এটা অ্যাকোরিয়াম। সালাম আলাইকুম, কেমন আছেন সুমন ভাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আমাদের সুমন ভাই ইনি সেই নাটোরের সেই প্রথম উদ্যোক্তা, 2008 সালে অ্যাকোরিয়াম ফিশের মাছ চাষ শুরু করে এবং শখ থেকে তার বাণিজ্যিক চাষ, এই বাণিজ্য থেকে তার সংসার জীবন সবকিছু এখন এখানে। এবং সুমন ভাইকে দেখে আজকে নাটোরে বিপ্লব ঘটে গেছে। এই বিপ্লবের মাধ্যমে অনেক তরুণ বেকার যুবকদের বেকারত্ব ঘুচাইছে। অবশ্যই। তারপরে আবার অনেক যারা বাড়িতে বসে থাকা যে শিশুরা, ছেলেরা, মেয়েরা যারা যে ডিপ্রেশনে ভোগে, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই একটা মজার বিষয় কি, যে একসময় এই মাছগুলি আমরা ঢাকা থেকে নিতাম, রাজশাহী থেকে নিতাম। এই যে মাছগুলি, এই মাছগুলি কিন্তু অটোব্রিড। এই মাছগুলি একটু দেখান, আপনি একটু পরিচয় করে দেন। এই মাছটার নাম হচ্ছে গাপ্পি। কোন মাছ কি একটু পরিচয় করে দেন? এই যে গাপ্পি, এই মাছগুলি গাপ্পি আছে, এখানে মলি আছে, প্লাটি আছে। এই মাছগুলো হচ্ছে অটোব্রিড এবং ক্লাস প্লে থেকে শুরু করে ক্লাস 5-6 পর্যন্ত এই ছোট বাচ্চাদের এই মাছগুলি খুব প্রিয়। এই মাছগুলি এক একটা মাছ বাচ্চা দেয়, যখন দেখা যাচ্ছে 20টা 30টা করে বাচ্চা দেয়। মাছগুলি বাচ্চা দেয়, বিভিন্ন কালারের হয় এবং এখন নাটোরে অনেক উদ্যোক্তা হয়েছে। যে মাছগুলো আমরা রাজশাহী, ঢাকা থেকে নিতাম, এখন নাটোর থেকে নিই। মজার বিষয়, আমার ভালো লাগে যে আমি এরকম সফল উদ্যোক্তা তৈরি করতে পারছি। আজকে দেখেন নাটোরে আমি সেই প্রথম যখন দোকান দিই, তখন দোকান এইখানে ফার্স্ট টাইম পাখির জোড়া ছিল হচ্ছে আপনার 150 টাকা। মাছে আসলাম, মাছ যখন আসলাম, মাছে দেখে আস্তে আস্তে এই বাবুরা নিয়ে শুরু করলো, পিচ্ছি ছেলেপেলেরা। এই যে এটা কি মাছ, এটা জাতটা কি বলেন? এটা কমেট। আচ্ছা, এর ক্যারেক্টার বৈশিষ্ট্যটা কি? এই মাছগুলি লম্বা হয়, দেখতে সুন্দর হয়। মাছগুলি মোটামুটি 7-8 মাসে ডিমে আসে। আচ্ছা, আর এই যে এটা কি মাছ? এটা অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল মাছ না? জি। অ্যাকোরিয়াম ফিশ। হ্যাঁ সুমন ভাই, তাহলে মাছের পরিচয়টা আগে দিয়ে দেন। মাছের কমেট ফিশ। হ্যাঁ, এটা কমেট ফিশ। এটা লম্বা হয়, লাল টকটকা, দেখতে সুন্দর, বড়, ভালো লাগে। তারপরে এটা হচ্ছে রেড অরেঞ্জা। আচ্ছা, গোল্ডফিশ। আচ্ছা, এই মাছগুলো মাথা মোটা, মাথার উপরে জেলি থাকে। হ্যাঁ, এগুলো আপনার দেখতে সুন্দর অ্যাকোরিয়ামের জন্য। এই যে বড় সাইজ অ্যাকোরিয়াম আমার গোডাউনে আছে। আবার এই যে ছোট অ্যাকোরিয়াম গুলোতে আপনি ছোট মাছগুলো। অ্যাকোরিয়ামে যাব আমরা, আগে মাছের পরিচয়টা আগে জেনে নিই। হ্যাঁ, এটা কমেট ফিশ, এটা অরিন্ডা। এটা দেখে বলেন, এটা কমেট। ও আচ্ছা আচ্ছা, তার নিচে দেখাই আরেকটা, এই যে সাকার মাছ। এটা অ্যাকোরিয়ামের ময়লা খায়, গ্লাস পরিষ্কার করে। ও আচ্ছা, তাহলে এটাও প্রয়োজন। তারপরে এই যে অ্যাঞ্জেল। এটা অ্যাঞ্জেল। হ্যাঁ, অ্যাঞ্জেল এগুলো যে দেখেন না, আমাদের আমরা বলি যে রূপচাঁদার মতো। হ্যাঁ, এই তো। তারপর এখানে আছে এই যে পাখা বড় বলে, এগুলি হচ্ছে বাটারফ্লাই। আচ্ছা, আর সাদা এটা? সাদা ওটা গোল্ডফিশ। আচ্ছা, এটা গোল্ডফিশ না? জি জি। আচ্ছা, পছন্দের মাছ গাপ্পি। আচ্ছা, এটা আপনার অটোব্রিড, অটোমেটিক বাচ্চা দেয় এবং দেখা যাচ্ছে 30টা 40টা করে বাচ্চা দেয়। আচ্ছা, বাচ্চারা খুব পছন্দ করে। প্লে থেকে শুরু করে ক্লাস 5-6 এর বাচ্চারা এত পছন্দ এই গাপ্পি, জেব্রা, প্লাটি। আচ্ছা, আবার এই যে এটা কি মাছ ভাই? এটা বেলুন মলি। ও, এটা বেলুন মলি না? হ্যাঁ। আচ্ছা, ও এটা বেলুন মলি। জি। এটার ক্যারেক্টার কি? এটাও বাচ্চা দেয় সুন্দর, এখানে বাচ্চা দেয় না? জি। আচ্ছা, আর এটা টেট্রা। আচ্ছা আচ্ছা, এই কালোগুলি হচ্ছে বেলুন মলি। হ্যাঁ ভাই, এখানে এটা কি মাছ? এটার নাম হচ্ছে গোরামি। আচ্ছা, গোরামি মাছের নাম? জি, মানে আমরা ওই যে ছোটকালে দেখেননি খলসা মাছ দেশি, জাস্ট ওইটারই বিদেশি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই যে হলুদ কালার হয়, গ্রে কালার হয়। হ্যাঁ, হলুদ কালারটা দেখছেন কত চমৎকার। চমৎকার মাছগুলো, ফাইন ফাইন। হ্যাঁ, আর আপনার এই যে আরেকটা মাছ, এটা মিকি মাউস প্লাটি। ও, মিকি মাউস প্লাটি না? জি। এর ক্যারেক্টারটা কি? এটাও সুন্দর, ছোট মাছ, কালারিং, দেখতে ভালো লাগে, বাচ্চা দেয়। আচ্ছা, হ্যাঁ, এবং আপনি অল্প জায়গা ছোট অ্যাকোরিয়াম গুলাতে করতে পারবেন। আমরা মাছের পরিচিতি তো আপনার কাছে মোটামুটি জেনে নিলাম। হ্যাঁ, এখন কেউ যদি অ্যাকোরিয়াম চায়, সেই ক্ষেত্রে আপনার পরামর্শ কি? আপনার এখানে কি অ্যাকোরিয়াম পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। যেমন একটু আমাদেরকে দেখান। এই যে এরকম ছোট সাইজ যেগুলো 6-9, এগুলির দাম হচ্ছে 300 টাকা। ও, এগুলানের দাম মাত্র 300 টাকা? জি। এই যে এপারে আছে 8-12, ওটা একটু হাতে নিয়ে একটু দেখান আমাদেরকে। হ্যাঁ, 8-12। হ্যাঁ, এটার দাম হচ্ছে 700 টাকা। আচ্ছা, এটা 700 টাকা। আচ্ছা, এটা 700 টাকা না? ওই ক্যাপটা পরা দিবেন ওর উপরে? হ্যাঁ, এটা ক্যাপটা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই যে লাইটের অপশন দেওয়া আছে, লাইটও লাগানো যাবে না? জি।
আচ্ছা, এটা কত দাম? এটা 700। এটা 700 টাকা। জি। যদি কোনো উদ্যোক্তা নিতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করলে এটা পাবে 700 টাকা। তারপরেও তো আমার একদমের দোকান না, আসবে দেখবে যাচাই করবে, আমি আরো কমায় দেবো। আচ্ছা 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 আচ্ছা। আর আপনার এখানে কি মাছের যে অক্সিজেন মেশিন পাওয়া যায় তো না? হ্যাঁ হ্যাঁ। তারপরে পাথর এমনি 50 টাকা করে কেজি বিক্রি হয়, কেউ যদি বেশি নিতে চায় সেক্ষেত্রে। এটা সাদা পাথর না? জি, এখানে পাওয়া যাবে তাই না? জি। আচ্ছা। তারপর আপনার কালার পাথর আছে, এই যে কালার, এটা হলো কালার পাথর। জি। আচ্ছা, এখানে পাবে সব। জি, আরো আছে, আপনাকে দেখাই। এটা কি এয়ার পাম্প? জি, সিঙ্গেল এয়ার পাম্প। ভিতরে কি খোলা যাবে? এটা দেখানো যাবে? হ্যাঁ, পুরোটাই খুলে দেখানো যাবে। এটা হলো এয়ার পাম্প না? জি। আচ্ছা, এটা দিলে কি উপকারিতা হবে? এটার সাথে পাইপ দিলে, এই যে পাইপ দিয়ে লিচুর মতো করে দেবো, অক্সিজেন দিব। ওই ইলেকট্রিক না এটা? হ্যাঁ, বাতাসের সাথে, বাতাসের সাহায্যে ভিতরে বুদবুদ তৈরি করবে। আচ্ছা, তাহলে এটা হলো মাছের ফিড না? জি। আচ্ছা। তারপর মাছের লাইট আছে, গাছ আছে। ও আচ্ছা। এই যে মাছের খেলনা আছে, খেলনাটা। হ্যাঁ, এটা মজার বিষয়। আমি বেড়াতে গেলাম, আপনি বেড়াতে গেলেন, তখন এটা 1 পিস দিয়ে গেলেন, 5-7 দিন থাকবে, সমস্যা নাই। আপনার মাছ এটা ঠোকায় ঠোকায় খাবে। ও ফাইন তো। আপনার আছে কোনটা? হাতটা? হ্যাঁ, এটা খেলনা মাছের। জি, এগুলো এই এটার সাথে সেট করতে হয়। ও আচ্ছা। এটা আছে এই যে সুন্দর ঘর। আচ্ছা, এটা হর্ন আছে। ও ফাইন তো। জি, মেডিসিন গুলি আছে। হ্যাঁ, মেডিসিন। ভাই মেডিসিন দাও তো এখান থেকে। আছে ওয়াটার কেয়ার, পানির যত্ন নেওয়া। আর এটা পানির জীবাণু ধ্বংস করবে, ওয়াটার কেয়ার। আচ্ছা আচ্ছা। এটা ব্লু, এটা পানিটাকে পরিষ্কার রাখবে। হ্যাঁ হ্যাঁ। আর এটা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাস। আচ্ছা। এটা মাছের অনেক সময় হয় না যে ঘা হয়, পানির pH কম বেশি হয়ে গেলে। হ্যাঁ, তখন লাল টাল হয়ে গেলে এই অ্যান্টি ফাঙ্গাসটা দিতে হবে। আচ্ছা আচ্ছা। তো এগুলি আসলে ইউজ করতে হয়। তারপর সল্ট আছে অ্যাকোয়ারিয়ামে। এটা তো আগে মাছের উপযুক্ত করা লাগে। আবার পানির pH, অ্যামোনিয়া, খাদ্যের এফসিআর সবই তো কন্ট্রোল করা লাগে। এগুলো একটা করার পরে আপনার এটা দিয়ে তখন পানিটা রেডি হয়ে গেল, তারপর আপনি মাছ ছেড়ে দিবেন। আচ্ছা আচ্ছা। পরিবেশ তৈরি করতে হবে আগে। জি। হ্যাঁ। এটা আমি তো সব টাইমে দোকানে থাকি না, ভাজটা থাকে। আমার বর্তমানে অসুবিধা নাই। হ্যাঁ, সম্পূর্ণ দেখাশোনা করে ও। যে কোনো সমস্যা, যে কোনো প্রয়োজনে আমাকে আপনি আমার সাথে যোগাযোগ করলে আমি। আচ্ছা আচ্ছা। এখন আপনার এই অ্যাকোয়ারিয়ামের দোকানের ঠিকানাটা বলেন। আমার ঠিকানা হচ্ছে সুমন পিজন অ্যান্ড বার্ড সেন্টার, সত্যদকারে আমিনুল ইসলাম সুমন। মোবাইল নাম্বার হচ্ছে 01722261155। হাফ রাস্তা, বেনু বেকারির পশ্চিম পার্শ্বে, নাটোর। অথবা আপনি বয়েজ স্কুলের রোড, মেন রোডের অপোজিটে। আচ্ছা, নাটোর স্টেশন থেকে আসলে 1 কিলোমিটার হয়। হাফ কিলো, 1 কিলো না। আচ্ছা আচ্ছা। হাফ কিলো, অর্থাৎ নিচা বাজার এবং স্টেশনের মাঝামাঝি। আচ্ছা, কোনো ভাই যদি দেশের বিভিন্ন জেলা থেকে কোনো পার্সেল আমার নট অনলি নাটোর বাট অলসো আদার্স, এবং এটা আমার সারা বাংলাদেশে। এই যে আমার খাঁচা টাচা A to Z, যখন ওই পাখি খাঁচা সব জায়গাতে আমার যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, শুধু নাটোর না। আর আমার কাছে আমি নিজেকে অনেক হ্যাপি মনে করি যে আমার দ্বারা নাটোরে অনেক দোকান হয়েছে, যারা তাদের পরিবার চালাচ্ছে, সুন্দরভাবে বেকারত্ব ঘুচাইছে। এই যে ছোট বাচ্চারা বিভিন্ন নেশায় আসক্ত, মোবাইলে আসক্ত, কম্পিউটারে আসক্ত, এই যে পাখির প্রতি তাদের ভালোবাসা তৈরি হয়েছে, মাছের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে, কবিতার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। এই যে একটা নতুন ভালোবাসা, আমি মনে করি এখান থেকে সে তার শখ পূরণ করে তার বাড়তি চাহিদাটাও মেটাতে পারবে। তো আজকে আপনাদেরকে এই প্রতিবেদনটি তুলে ধরলাম, সুমন ভাইয়ের সফলতার গল্প তুলে ধরলাম। আপনারা এরকম উদ্যোগ গ্রহণ করতে পারেন, এবং সেই পাশাপাশি যারা নতুন উদ্যোগ গ্রহণ করতে চান, শখ থেকে এখানে উদ্যোক্তা। এমন একটা শখ, যে শখ থেকে উদ্যোক্তা আপনি নিজের শখের জন্য পালবেন, কিন্তু পালার পরে যে বাচ্চা উৎপাদন হবে সেটাও আবার বিক্রির জায়গায় কিন্তু এখানে। এই সুমন ভাই আবার আমরাই নিয়ে নিব। তাহলে শখও পূরণ হলো, আপনি উদ্যোক্তা হওয়ার সুযোগ পেলেন এখান থেকে। তো সে পর্যন্ত থাকুন, আমরা পরবর্তী এপিসোডে আরো এরকম নতুন নতুন উদ্যোক্তাদেরকে তুলে ধরবো, সুমন ভাইদের মতন সফলতার গল্প তুলে ধরবো। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে পর্যন্তই।